নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজকের ট্যালি প্লাস জিএসটি এক্সপার্টের 24 নম্বর ক্লাস। এই ক্লাসে আজ থেকে আমরা জার্নাল এন্ট্রি দেখব। জার্নাল এন্ট্রি কী জিনিস সেটা সম্বন্ধে জানব। জার্নাল এন্ট্রি কীভাবে এন্ট্রি করতে হয়, আর জার্নাল এন্ট্রির আগে আমাদের ট্যালিতে বিজনেসে আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে হবে। চলুন দেখিয়ে দিই জার্নাল এন্ট্রিটা আমরা কোথায় থেকে পাবো। অ্যাকাউন্টিং ভাউচারে যাবেন, গিয়ে F7 করবেন বা এখানে ক্লিক করবেন, আপনারা জার্নাল এন্ট্রি পাবেন। ডেবিট, ক্রেডিট বা টু বাই, এখানে জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রি শেখার আগে বন্ধুরা আপনাদের শিখতে হবে বিজনেস ক্ষেত্রে যে 3 ধরনের অ্যাকাউন্ট আছে, সেই 3 ধরনের অ্যাকাউন্ট সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানতে হবে। যদি আপনারা না জেনে থাকেন বা কোথাও জেনেছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে অ্যাকাউন্ট কী জিনিস বা পুরো ডিটেলসে জানেন না, তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি অ্যাকাউন্টস সম্বন্ধে ডিটেলসে এখানে আলোচনা করব। আর যারা আমার আগের ভিডিও দেখেননি, যারা নতুন দেখছেন, অবশ্যই আমার আগের ভিডিওটা দেখুন। আর যারা বুঝতে পারবেন না আমার ভিডিওটা দেখার পরে, তো আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুদের আরেকটি অনুরোধ, আপনারা আমার ভিডিওগুলি দেখার পর আপনারা বাড়িতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করুন আপনার কম্পিউটার ল্যাপটপে। তারপরে আপনারা যদি নাও বুঝতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদের ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের বিজনেস বা কমার্শিয়াল লাইনের ক্ষেত্রে অ্যাকাউন্ট 3 ধরনের। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটি নমিনাল অ্যাকাউন্ট। সেই বিজনেসটা ছোট বিজনেস হোক আর বড় বিজনেস হোক, কমার্শিয়াল লাইন বা বিজনেসের ক্ষেত্রে 3 ধরনের অ্যাকাউন্টস। এই 3 ধরনের অ্যাকাউন্টস আপনি যদি না বিস্তারিত জেনে থাকেন, তাহলে আপনি কোথাও ট্যালি অপারেটর হিসেবে কাজ করতে পারবেন না। ট্যালির আমি আগের ভিডিও দেখেছেন ডেবিট ক্রেডিট দিয়ে কীভাবে ট্রানজ্যাকশান করতে হয়। আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার ডেবিট ক্রেডিট আর সমস্যা থাকবে না। তবে বন্ধুরা, এই ভিডিওটি পার্ট 2 কি 3টে হতে পারে, তো আমি বেশি বড় করব না, 2-3টে পার্টে দেবো। আপনারা অবশ্যই অ্যাকাউন্টস বা জার্নালের 2-3টে ভিডিওটাই দেখবেন। তো চলুন বলে রাখি আপনাদেরকে, টাটা কোম্পানি হোক আর রিলায়েন্স কোম্পানি হোক, আর আপনার পাশের ছোট দোকানই হোক, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই 3টে অ্যাকাউন্টকে মনে রাখতেই হবে। টাইপস অফ অ্যাকাউন্ট, তার আগে আমি অ্যাকাউন্টসের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়েছি, সেই সংজ্ঞাটা আপনারা দেখে নিতে পারেন, লিখে নিতে পারেন। আর দেখুন তার নিচে টাইপস অফ অ্যাকাউন্ট, একটি রিয়েল অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটি নমিনাল অ্যাকাউন্ট। আমরা ট্যালিতে যে কোনো ট্রানজ্যাকশান করব বা বিজনেসের ক্ষেত্রে যা ট্রানজ্যাকশান করব, সেই ট্রানজ্যাকশানগুলো এই 3টে অ্যাকাউন্ট ছাড়া কিছু হবে না। বুঝলেন না? আমরা ট্যালিতে বা বিজনেস পারপাসে যা কিছু ট্রানজ্যাকশান করব বা যা কিছু ভাউচার এন্ট্রি করব, তার মধ্যে এই যে 3টে অ্যাকাউন্ট আছে, 3টে অ্যাকাউন্টের মধ্যে 2টো অ্যাকাউন্ট বর্তমান থাকবেই। 2টো অ্যাকাউন্ট থাকবেই। ধরুন আপনি একটি ট্রানজ্যাকশান করছেন, সেখানে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, নমিনাল অ্যাকাউন্ট নাও থাকতে পারে। আবার আপনি একটি ট্রানজ্যাকশান করছেন, নমিনাল অ্যাকাউন্ট আছে। আপনার ভাউচার এন্ট্রিতে 3টে অ্যাকাউন্টের মধ্যে 2টো অ্যাকাউন্ট থাকবেই, সেই জন্যই আমি ডিটেলস এখানে আপনাদেরকে জানাচ্ছি। চলো, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টটা কী জিনিস? রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। অ্যাসেট মানে কি? সম্পত্তি। আর লাইবিলিটি মানে দায়। আপনি দায়ী মানে ঋণী। অ্যাসেট আবার 2 ধরনের হয়, একটা ফিক্সড অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। অ্যাসেট মানে সম্পত্তি। সম্পত্তি 2 ধরনের, একটা ফিক্সড, একটা কারেন্ট। ফিক্সড অ্যাসেট কোনটা বলবো? যে সম্পত্তিগুলো আপনার বিজনেসে কিছু বছর ধরে যাবত চলবে, তাকে আমরা ফিক্সড অ্যাসেট বলবো। আর যে অ্যাসেটগুলো আপনার বিজনেসে ওঠানামা করবে, সেটাকে কারেন্ট অ্যাসেট বলবো। তাহলে ফিক্সড অ্যাসেটের উদাহরণ যেমন বিল্ডিং, কম্পিউটার, মেশিনারি, এইগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট মানি মানে টাকা, ব্যাংক ব্যালেন্স, এইগুলো কারেন্ট অ্যাসেট।
আরও একবার বলছি, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, আপনি যে কোনো সম্পত্তি, সেই সম্পত্তিগুলো সব কিসে পড়বে? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে, রিয়েল অ্যাকাউন্টের জায়গায় বসবে। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো? এনি নেম, যে কোনো নাম দিয়ে শুরু হলেই সেটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। যেমন টাটা কোম্পানি, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এসবিআই, এসবিআই তো একটা ব্যাংক, কারণ টাটা কোম্পানি একটা নাম আছে, এসবিআই একটা নাম। আপনি ধরুন কারোর কাছ থেকে মাল কিনছেন, তার তার নাম দেবেন, নিশ্চয়ই তার নাম দেবেন, সেটাও পার্সোনাল অ্যাকাউন্ট। নাম দিয়ে শুরু হলেই আপনি চোখ বন্ধ করে পার্সোনাল অ্যাকাউন্টের জায়গায় বসিয়ে দেবেন, আপনাকে কিছু দেখার দরকার নেই। তবে এখানে একটি কথা বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নয়। এখানে দেখুন লিখেছি এসবিআই, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে নাম দিয়ে শুরু, তাই জন্য পার্সোনাল অ্যাকাউন্টের জায়গায় এসেছে। কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট মানে খাতা, যেখানে আপনার টাকা জমা রাখেন, সেটা রিয়েলের মধ্যে পড়েছে। এটা কিন্তু বন্ধুরা গুলিয়ে ফেলবেন না। তারপর নেক্সট আসছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্স অ্যান্ড লসেস। এক্সপেন্স মানে খরচা আর লস মানে ক্ষতি। আপনার বিজনেসে যদি কোনো খরচা বা কোনো ক্ষতি হয়, সেই সব ট্রানজ্যাকশানগুলো নমিনাল অ্যাকাউন্টের ঘরে পড়বে। কিসের ঘরে পড়বে? নমিনাল অ্যাকাউন্ট। আর নিচে দেখুন ইনকাম অ্যান্ড গেনস, আরও বলা আছে ইনকাম মানে কি? আয়, গেন মানে লাভ। ইনকাম আর গেন দুটো কিন্তু একই কথা নয়। ইনকাম মানে হচ্ছে আয়, গেন মানে হচ্ছে লাভ। তাহলে লাভ, লস, ক্ষতি, খরচা, এইগুলো যা আপনার ভাউচার এন্ট্রি হবে বা আপনার যা বিজনেসে ট্রানজ্যাকশান হবে, সেইগুলো সব হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে পড়বে। যেমন এখানে দেখুন পারচেস আছে। পারচেস মানে কি? কেনা। আমি কারোর কাছ থেকে যদি পারচেস করি, তাহলে সেটা তো আমার খরচা, এক্সপেন্স। পরে আমি হয়তো বিক্রি করব মালটা, কিন্তু আমি তো আগে পয়সা দিয়ে কিনে নিয়ে আসছি, তাহলে আমার ওটা খরচা। কিন্তু যখন আমি বিক্রি করব, সেল করছি, তখন আবার আমার লাভ হচ্ছে। তাহলে পারচেস আপনার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, কারণ ওটা খরচা। আর সেলস, সেখানে আপনার ইনকাম হতে পারে, আপনার গেন হতে পারে, লাভও হতে পারে। সেলস করলে লাভ তো অবশ্যই হবে, সেই জন্য নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। খরচা, লাভ, এগুলো সব নমিনাল অ্যাকাউন্ট। আশা করছি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন টাইপস অফ অ্যাকাউন্ট, 3 ধরনের অ্যাকাউন্ট: রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। উদাহরণও দিয়েছি আপনাদের সঙ্গে। আপনারা ভিডিওটা একটু পজ করে আপনারা খাতায় লিখে নিন। আর নিচে আরও বিস্তারিত জানার জন্য আমি কিছু এক্সাম্পল রেখেছি। যেমন একটু পজ করে ভেবে দেখুন, মেশিনারি। মেশিনারি মানে কি? মেশিনারি হচ্ছে আপনার যন্ত্রাংশ। মেশিনারিটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে? আপনারা একটু পজ করুন, ভিডিওটা পজ করে ভাবুন মেশিনারিটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কারণ মেশিনারিটা, এই যে মেশিনারিটা, এটা হচ্ছে আপনার অ্যাসেট, তাই তো রিয়েল অ্যাকাউন্টে আমি অ্যাসেট বলেছি। তো মেশিনারিটা আপনার রিয়েল অ্যাকাউন্ট। পারচেস, পারচেস মানে হচ্ছে কেনা। পারচেসটা আপনার কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে? একটু ভাবুন। ঠিক ধরেছেন, নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কারণ পারচেস, এখানে এক্সাম্পল দিয়ে বলে দিয়েছি যে পারচেস মানে হচ্ছে এক্সপেন্স, সেই জন্য এটা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আপনার আসবে। দেখুন 3 নম্বরে আছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আপনার কোন অ্যাকাউন্টের মধ্যে আসবে? আপনারা একটু ভিডিওটি পজ করে ভেবে দেখুন, ভুল করবেন না, তাহলে আপনার ট্রানজ্যাকশান, আপনার বিজনেস সব গন্ডগোল হয়ে যাবে। ভুল ভাববেন না। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে কি? প্রথমে ভাবুন। ইনভেস্টমেন্ট মানে আপনি কোথাও টাকা রাখছেন, ইনভেস্ট করছেন, সেটা কোনো প্রজেক্টে হতে পারে, কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট করা মানে আপনার অ্যাসেটটা আপনি কারোর কাছে রাখছেন এবং সেইটা পরবর্তীকালে কোনো এক সময়ে সুদ সমেত ফেরত পাবেন। তাহলে ইনভেস্টমেন্ট মানে কি? আপনার সম্পত্তিটা কোথাও রাখছেন, তো সেক্ষেত্রে এটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আসবে।
তারপর নেক্সট আছে ব্যাঙ্ক অফ বরোদা। আবারও ভিডিওটি পজ করে ভাবুন, ব্যাঙ্ক অফ বরোদা এটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে একটু দেখে নিন। ব্যাঙ্ক অফ বরোদাটা কোন অ্যাকাউন্টে? ব্যাঙ্ক অফ বরোদাটা একটা নাম তো, তাহলে এনি নেম, যে কোনো নাম দিয়ে শুরু হলে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। নেক্সট আসছে টাটা এলটিডি। টাটা এলটিডিও একটি বিশেষ নাম, কোম্পানির নাম, সেক্ষেত্রে এটাও সেম আপনার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে বসবে, তাই তো বন্ধুরা। নেক্সট রেন্ট। রেন্টটা ভাবুন, রেন্ট কি? রেন্ট মানে আপনি ভাড়া দিচ্ছেন, হয়তো কারোর কাছ থেকে ঘর ভাড়া নিয়েছেন বা গাড়ি ভাড়া নিয়েছেন, এবং মাসের শেষে তো আপনাকে একটা রেন্ট দিতে হবে, ভাড়া দিতে হবে। তাহলে যে ঘরের জন্য বা গাড়ির জন্য বা কোনো কিছুর জন্য যখন ভাড়া নিয়েছেন, মাসের শেষে আপনি যখন তাকে টাকা দেবেন, সেটা তো একটা খরচা বাবদ দিচ্ছেন, আপনার তো খরচা হচ্ছে, তাই না? তাহলে খরচা হলে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কিসের অ্যাকাউন্টের মধ্যে পড়বে? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। যেহেতু রেন্ট মানে ভাড়া দিচ্ছি আমি, সেক্ষেত্রে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, কারণ ওটা আমার খরচা, মাসের শেষে একটা টাকা তো আমি খরচা করছি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আমার ল্যান্ড মানে জমি এবং আমার ঘর, বিল্ডিং, সেটা আমার তো এক ধরনের অ্যাসেট। অ্যাসেট হলে এখানে বলা আছে অ্যাসেট মানে হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। তারপর ক্যাশ। ক্যাশটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে একটু ভাবুন বন্ধুরা, নিশ্চয়ই আপনারাও পারবেন। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, কারণ এটা আপনার সম্পত্তি, তাই তো বলা রয়েছে এখানে, দেখুন উদাহরণ দিয়েও বলা রয়েছে ক্যাশ মানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাসেটের ঘরে পড়ছে, রিয়েল অ্যাকাউন্ট, এটি রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট আসছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল মানে কি? টাকা বা এক ধরনের সম্পত্তি বলা যায়, যেটা মালিক কোম্পানিকে চালানোর জন্য ইনভেস্ট করেছে। এখানে একটি কথা বন্ধুরা মনে রাখবেন, কোম্পানি এবং কোম্পানির মালিক কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা, অবশ্যই মনে রাখবেন কোম্পানির মালিক এবং কোম্পানি দুটো সম্পূর্ণ আলাদা। আমরা নেক্সট পরে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্বন্ধে জানবো। একটু আপনাদের জানিয়ে রাখি, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, যেটা কোম্পানির মালিক কোম্পানিতে মূলধন লাগিয়েছে কোম্পানিটাকে বা বিজনেসটাকে চালানোর জন্য, সেই জন্য ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি, দায়। কারণ কোম্পানির মালিক কোম্পানিকে টাকা দিয়েছে কোম্পানিটা বা বিজনেসটা চালানোর জন্য, তাহলে কোম্পানির দায় কোম্পানির মালিককে টাকাটা ফেরত দেওয়ার, সে সুদ সমেত বিজনেস চালিয়ে তাকে লাভের অংশও দিতে হবে, এবং যে টাকাটা দিয়েছে মালিক কোম্পানিতে লাগিয়েছে সেই টাকাটাও ফেরত দিতে হবে। তাহলে এটা লাইবিলিটির মধ্যে পড়ছে, আর লাইবিলিটি মানে হচ্ছে আপনার অ্যাসেট, তাই তো। আবার আরেকভাবে যদি ধরেন, আপনি তো কোম্পানিতে যখন মূলধন বা ক্যাপিটাল দিচ্ছেন, বিজনেস করার জন্য লাগাচ্ছেন কোম্পানিতে, তখন তো আপনার অ্যাসেটটাই দিচ্ছেন, এভাবেও ভাবতে পারেন আপনি। তাহলে এটা সেম রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আসছে। তারপর ক্যারিজ আউটওয়ার্ড মানে ক্যারি মানে বহন করা, আউটওয়ার্ড মানে বিক্রিজাত দ্রব্য বা বিক্রি করাকে বলা হয়। ধরুন আপনি কোথাও কিছু জিনিস বিক্রি করছেন, তো সেক্ষেত্রে আপনাকে বিক্রি করার জন্য আপনাকে গাড়ি ভাড়া বহন করতে হচ্ছে। ধরুন আপনি কলকাতা থেকে দিল্লিতে আপনি কোনো পত্রটা বিক্রি করতে যাচ্ছেন, তার জন্য কলকাতা থেকে গাড়ি করে আপনাকে নিয়ে যেতে হবে, সে ট্রেন হতে পারে, গাড়ি হতে, তার জন্য যে গাড়ির যে খরচা, সেটাকেই বলা হয় ক্যারিজ আউটওয়ার্ড। তাহলে এটা বন্ধুরা কি হবে, কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে ভাবুন তো একটু দেখি। আপনারা ভেবে লিখবেন, যদি না পারেন
তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বলে দেবো। এই যে কাজটা আমি আপনাদের জন্য রেখে গেলাম, কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে আমি আপনাদের জানিয়ে দেব। আশা করছি বন্ধুরা আমরা টাইপস অফ অ্যাকাউন্ট সম্বন্ধে উদাহরণের সঙ্গে ভালোভাবে খুব সংক্ষিপ্ত রূপে বুঝতে পেরেছি যে অ্যাকাউন্টসটা কী জিনিস। নেক্সট পার্টে আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টসের গোল্ডেন অফ রুলস আছে সেটা জানাবো। নেক্সট পার্টটা বন্ধুরা দেখতে ভুলবেন না, কারণ আমাদের ফার্স্ট পার্টে শুধু আমরা অ্যাকাউন্ট সম্বন্ধে জানছি, নেক্সট পার্টে গোল্ডেন রুলস জানবো। গোল্ডেন রুলসটা কী? গোল্ডেন রুলস এই যে রিয়েল অ্যাকাউন্ট কখন ডেবিট হবে আর পার্সোনাল অ্যাকাউন্ট কখন ক্রেডিট হবে, বা পার্সোনাল অ্যাকাউন্ট কখন ক্রেডিট হবে, রিয়েল অ্যাকাউন্ট কখন ডেবিট হবে, বা নমিনাল অ্যাকাউন্ট কখন ক্রেডিট হবে, কখন ডেবিট হবে, সেইটাই হচ্ছে গোল্ডেন অফ রুলস অ্যাকাউন্টসের ক্ষেত্রে বলা হয়। সেটাই আমি আপনাদের নেক্সট ভিডিওতে বিস্তারিত জানাবো এবং আপনাদের সেম উদাহরণের সঙ্গে দেখাবো, এবং এই ট্যালিতে আমরা সেই এন্ট্রিগুলো করে দেখাবো। তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার সঙ্গে থাকুন এই রকম ট্যালি প্লাস জিএসটি এক্সপার্ট সিরিজ ভিডিও দেখার জন্য।